নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আজ গোস্বামী মতে শ্রী শ্রী সীতা নবমী ব্রতের পারণ। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলবো। আজকে 23শে বৈশাখ 1432, ইংরেজির 7ই মে 2025, বুধবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5:05, সূর্যাস্তের সময় বিকেল 6:03। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। রাত্রি 2:59 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা দীর্ঘদিন ধরে বলছি দিব্যাস্ত্রের কথা। নানান ধরনের দিব্যাস্ত্রের কথা বলেছি আমরা আমাদের রামায়ণে, মহাভারতে, বিশেষ করে মহাভারতে যেহেতু কুরুক্ষেত্র যুদ্ধের মতো অত বড় একটা ঘটনা ঘটেছে, যেখানে বলতে পারেন গোটা ভারত জুড়ে যত সমস্ত বড় বড় অতিরথ, মহারথ, সব মানুষজন তারা এসে জড়ো হয়েছেন। সেই সমস্ত যুদ্ধে তো নানান ধরনের অস্ত্রের ব্যবহার হবেই। তো সেই দিব্যাস্ত্রের কথা বলেছি, অনেকটাই বলেছি, আর হয়তো সামান্য একটু বাকি আছে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। অল্প খানিকটা পড়া হয়েছিল, আরো খানিকটা পড়ে শোনাবো আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির রচনা থেকে মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে পড়ে শোনাবো আপনাদের। চিঠিপত্র তো পড়তেই হবে, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুরু হচ্ছে পুরাণ চিরন্তন দিয়ে। দিব্যাস্ত্র, এই নিয়ে আরো কিছু কথা বাকি, সেই কথা বলবার জন্য প্রস্তুত হয়ে আছে আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো এই যে কত রকমের দিব্যাস্ত্র হয়, মহাভারতে শুধুমাত্র দিব্য অস্ত্রের নাম এবং প্রয়োগের কথা সে তো বলা হয়েইছে, কিন্তু সেইটা বলেই থেমে থাকেনি। মহাভারতের উদ্যোগ পর্বে দিব্যাস্ত্র ঠিক কত রকমের হয় তার একটা বর্ণনা আছে, এবং নীলকণ্ঠকৃত টিকায় সেটা আরো স্পষ্ট করে বলা আছে। কি বলা হচ্ছে? মহাভারতের বিবরণ অনুযায়ী দিব্যাস্ত্র 8 রকমের হতে পারে। 8 রকমের দিব্যাস্ত্র আছে। কি কি? কাকুদিকো, শুকো, নাকো, অক্ষিসন্তর্জন, সন্তান, নর্তক, ঘোর এবং আস্যমোদক। আর একবার বলবো নামগুলো? হ্যাঁ বলি। কাকুদিকো, শুকো, নাকো, অক্ষিসন্তর্জন, সন্তান, নর্তক, ঘোর এবং আস্যমোদক। মানে কাকুদিকো এর মানে কি? এই অস্ত্রটার কাজ কি? নীলকণ্ঠের টিকায় এটা আছে। নীলকণ্ঠ বলছেন যে এই কাকুদিকো এবং প্রস্যাপন একই ধরনের অস্ত্র। প্রস্যাপন সম্পর্কে বলেছিলাম এর আগে, মনে আছে? না, ভুলে গেছেন, স্বাভাবিক। আপনি তো অস্ত্র ব্যবহার করেন না। আর অস্ত্র বলতে ছোড়া, ছুরি, বন্দুক, পিস্তল এইগুলোই আমরা জানি, বড়জোর বোম টোম জানি। এই সমস্ত সংস্কৃত নাম এগুলো তো আমাদের জানবার কথা নয়, ফলে প্রস্যাপন তো ভুলে গেছেন। কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে যে প্রস্যাপন বিপক্ষের সৈন্যদের ঘুম পাড়িয়ে দেয়। মনে পড়ছে এবার? তো এই যে কাকুদিকো, কাকুদিকো মানে হচ্ছে
যে গজারোহী বা অশ্বারোহী যে সৈন্যরা, তারা গজ বা অশ্বের ককুদের ওপরেই নিদ্রিত হয়ে পড়ে, তার পিঠের ওপরেই ঘুমিয়ে পড়ে, তাই এর নাম হচ্ছে কাকুদিকো। তারপরে সুখ, সুখ হচ্ছে সম্মোহনের অস্ত্র। এই অস্ত্র ভ্রম তৈরি করে। কিরকম ভ্রম? ভ্রম মানে, আমরা তো ভ্রম বলতে একটা খুব চালু কথা হচ্ছে আমাদের, হ্যাঁ, যে রজ্জুতে সর্প ভ্রম, অর্থাৎ যেখানে বিপদের কিছু নেই সেইখানে বিপদের ভয় পাওয়া, যেখানে কোনো ঝামেলার ব্যাপার নেই সেইখানে ঝামেলা হতে পারে, ঝামেলা হতে পারে, হরে বাবা হরে বাবা, এরকম স্বভাব অনেক মানুষের আছে না? যে কোনো কিছুতেই টেনশন করা আমরা বলি। তো তারা নিশ্চয়ই ওই সুখ নামে যে সম্মোহন অস্ত্র, সেইটাকেও প্রয়োগ করেছে তাদের উপর। এইরকম মজা করছে আপনাদের। তো যেখানে ভয়ের কিছু নেই সেখানেও ভয় হয়। আচ্ছা, এরপরে হচ্ছে নাকো। নাকো হচ্ছে উন্মাদনা সৃষ্টিকারী অস্ত্র। মানে প্রতিপক্ষের উপর প্রয়োগ করলে সে কিরম নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং তার মনে হয় যে আমি স্বর্গে পৌঁছে গেছি, আমি দারুণ, সে উন্মাদের মতন হয়ে যায়, যেন স্বর্গ নরকং পশ্যতি তন্নামকম উন্মাদং নাম। মানে মনে হচ্ছে যেন স্বর্গে পৌঁছে গেছি, আমি স্বর্গে পৌঁছে গেছি, উন্মাদ হয়ে গেছি আমি। অর্থাৎ খুব খানিকটা গাঁজা টাজা খাইয়ে দিলে যেরকম দশা হবে, আমি জানি না, আমি যে খুব গাঁজা খেয়েছি এমনটা নয়, কি আরো সব মারাত্মক মারাত্মক সব বলে না নেশার জিনিস, সেইরকম খাইয়ে দিলে যা হয় সেই রকমটা হতে পারে এই যে সুখ নামে যে অস্ত্র, সেই অস্ত্রের প্রয়োগের ফলে। শুনছেন পুরাণ চিরন্তনে দিব্যাস্ত্রর কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। গান শুনি একটু, তারপর এই যে সুখ বলে যে অস্ত্রটার কথা বলছিলাম, এই সুখ অস্ত্রটা মানুষকে নেশাগ্রস্ত করে দেয়। নেশাগ্রস্ত একটা অস্ত্র কি করে করবে? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তনে দিব্যাস্ত্রের কথা। না, একটা হতে পারে যে এমন একটা ধোঁয়া ছড়িয়ে দেওয়া হলো যাতে করে সকলে নেশাগ্রস্ত হয়ে গেল। আমি জানি না কিভাবে হতো, আমি বলতে পারবো না, সে পণ্ডিতেরা জানেন কিনা আমি তাও জানি না, কিন্তু এই রকম অস্ত্রের কথা বলা হচ্ছে। তো এই যে নেশাগ্রস্ত করে দেওয়া, সেটা তো কায়দা করে শত্রুপক্ষের কাছে গিয়ে তাদের নেশাগ্রস্ত করে দেওয়াও হতে পারে। তাহলে এই কৌশলটাও আসলে একরকমের একটা অস্ত্র, এটা আমরা এর আগে বলেছিলাম। তো যেমন ধরা যাক, আর একটা অস্ত্রের কথা বলছিলাম আপনাদের, অক্ষি সন্তর্জন বা অক্ষি সন্তর্জন, যদি বাংলা করে বলি, সংস্কৃত উচ্চারণ না করি, তাহলে অক্ষি সন্তর্জন, যেটা ভয়ানক ভয় তৈরি করে, ভেতরে ভেতরে একটা প্রবল ভয় তৈরি করে, ত্রাস তৈরি করে। এবং বলা হচ্ছে যে সে ভয় এমনই যে বিপক্ষের যোদ্ধারা মলমূত্র ত্যাগ করে ফেলে। যুদ্ধ করতে গেছে, সেইখানে মলমূত্র ত্যাগ হয়ে গেছে, এইরকম সে ভয়ঙ্কর ভয় দেখায়, সেটা একটা অস্ত্র। তো যত শুনছি এগুলো তত বেশি করে মনে হচ্ছে না যে না, অস্ত্র না, এগুলো আসলে কৌশল। এগুলো আসলে নানানভাবে বিপক্ষীয় যে শত্রু তাদের পেড়ে ফেলবার জন্য কেবলমাত্র যে অস্ত্র আঘাত করে, তার বাইরে অন্য নানান রকমের সূক্ষ্ম কায়দা কৌশল, এইরকমটা আমার অন্তত খুব মনে হচ্ছে। হ্যাঁ, তারপরে ধরুন আমি যদি বলি যে সন্তান, সন্তান একটা অস্ত্রের নাম। সন্তান এই অস্ত্রের প্রভাবে নিরবচ্ছিন্নভাবে ঐন্দ্র, অগ্নি প্রভৃতি দিব্য অস্ত্র বর্ষিত হয়। এই অস্ত্রটা প্রয়োগ করলে আরো নানান রকম অস্ত্র শত্রুপক্ষের উপর পড়ছে। নর্তক অস্ত্রের প্রয়োগের ফল অনেকটা ওই মাদক সেবনের মতোই, বিপক্ষের যোদ্ধারা সব মত্ত হয়ে নৃত্য করতে থাকে। বা ঘোর বলে আর একটা অস্ত্রের কথা আছে, তাকে নীলকণ্ঠ বলেছেন রাক্ষসাস্ত্র।
এই অস্ত্রের প্রয়োগে বিপক্ষ ভয় পেয়ে কান্নাকাটি করতে থাকে। এরকম সব নানান রকম অস্ত্রের কথা বলা হয়েছে, আরো সব অস্ত্রের কথা। তো দিব্যাস্ত্র নিয়ে আমাদের কথাবার্তা শেষ হলো আজকের মতো, এবং পুরাণ চিরন্তনে দিব্যাস্ত্র নিয়ে আবার বহুদিন পরে যদি কখনো বলতে ইচ্ছা হয়, আপনারা ভুলে টুলে গেছেন, তখন আরেকবার বলা যাবে। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। এইরূপে নানা দিক হইতে দেখিলে ইহা স্পষ্টই অনুমিত হয় যে এই দর্শনের আলোকে জীবন গঠন ও জীবনযাপন করা অবশ্যই সম্ভব। আর যখন আমরা পরবর্তীকালের ভগবদ্গীতা আলোচনা করি, আপনারা অনেকেই বোধহয় এই গ্রন্থখানি পড়িয়াছেন। ইহা বেদান্ত দর্শনের সর্বোৎকৃষ্ট ভাষ্য। তখন দেখিতে পাই আশ্চর্যের বিষয়, যুদ্ধক্ষেত্র এই উপদেশের স্থান বলিয়া নির্বাচিত হইয়াছে। সেখানেই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দর্শনের উপদেশ দিতেছেন। আর গীতার প্রত্যেক পৃষ্ঠায় এই মত স্পষ্টভাবে প্রকাশিত রহিয়াছে। তীব্র কর্মশীলতা, কিন্তু তাহার মধ্যে আবার চির শান্ত ভাব। এই তত্ত্বকে কর্ম রহস্য বলা হইয়াছে। এই অবস্থা লাভ করাই বেদান্তের লক্ষ্য। আমরা অকর্ম বলিতে সচরাচর যাহা বুঝি, অর্থাৎ নিশ্চেষ্টতা, তাহা অবশ্য আমাদের আদর্শ হইতে পারে না। তাহা যদি হইত, তবে তো আমাদের চতুষ্পার্শ্ববর্তী দেওয়ালগুলি পরম জ্ঞানী হইত। তাহারা তো নিশ্চেষ্ট। মৃত্তিকাখণ্ড, গাছের গুড়ি, এইগুলি তো তাহা হইলে জগতে মহাতপস্বী বলিয়া পরিগণিত হইত। তাহারাও তো নিশ্চেষ্ট। আবার কামনাযুক্ত হইলেই যে নিশ্চেষ্টতা কর্মে পরিণত হয়, তাহা নয়। বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম, তাহা অনন্ত স্থিরতার সহিত জড়িত। যাহাই কেন ঘটুক না, সে স্থিরতা কখনো নষ্ট হইবার নয়। চিত্তের সে সমতা কখনো নষ্ট হইবার নয়। আর আমরা বহুদর্শিতার দ্বারা জানিয়াছি, কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবই সর্বাপেক্ষা ভালো। আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করিয়াছেন, আমরা কাজের জন্য যেমন একটা আকর্ষণ বোধ করিয়া থাকি, তেমন আকর্ষণ না থাকিলে কেমন করিয়া কাজ করিব? আমিও পূর্বে এইরূপ মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে, ততই আমি অভিজ্ঞতা লাভ করিতেছি, ততই দেখিতেছি উহা সত্য নহে। কাজের ভিতর যত কম আকর্ষণ বা কামনা থাকে, আমরা ততই সুন্দরভাবে কাজ করিতে সমর্থ হই। আমরা যতই শান্ত হই, ততই আমাদের নিজেদের মঙ্গল, ততই আমরা আরো বেশি কাজ করিতে পারি। যখন আমরা ভাবাবেগ সংযত করিতে পারি না, তখনই আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয়। আমাদের স্নায়ুমণ্ডলী বিকৃত হয়, মন চঞ্চল হইয়া উঠে, কিন্তু কাজ খুব কমই হয়। যে শক্তি কার্যরূপে পরিণত হওয়া উচিত ছিল, তাহা শুধু হৃদয়াবেগেই পর্যবসিত হয়। মন যখন খুব শান্ত স্থির থাকে, কেবল তখনই আমাদের সমুদয় শক্তিটুকু সৎকার্যে নিয়োজিত হইয়া থাকে। যদি তোমরা জগতে বড় বড় কর্মকুশল ব্যক্তির জীবনী পাঠ করো, দেখিবে তাহারা অদ্ভুত শান্ত প্রকৃতির লোক ছিলেন। কিছুতেই তাহাদের চিত্তের সমতা নষ্ট করিতে পারিত না। এই জন্য যে ব্যক্তি সহজেই রাগিয়া যায়, সে বড় একটা কাজ করিতে পারে না। আর যে কিছুতেই রাগে না, সে সর্বাপেক্ষা বেশি কাজ করিতে পারে। যে ব্যক্তি ক্রোধ, ঘৃণা বা কোনো রিপুর বশীভূত হইয়া পড়ে, সে এ জগতে বড় একটা কিছু করিতে পারে না। সে নিজেকেই যেন খণ্ড খণ্ড করিয়া ফেলে। সে বড় একটা কাজের লোক হয় না। কেবল শান্ত, ক্ষমাশীল, স্থির চিত্ত ব্যক্তি সর্বাপেক্ষা বেশি কাজ করিয়া থাকেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার কথামৃত। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন আপনাদের যেটা বলছিলাম, যে ঠাকুর সেই যে যাত্রাওয়ালা ছেলেটি বিদ্যার চরিত্রে অভিনয় করে, তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছেন। তার অনেক প্রশ্ন, ঠাকুর সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, তার নিজের অনুভবের কথা বলেছেন, উপলব্ধির কথা বলেছেন। তার একটাই কারণ,
সে কিন্তু জিজ্ঞাসু, সে কিন্তু শিশিক্ষু। তাকে যাত্রা করতে হয়, সংসারের মধ্যে জড়িয়ে গেছে কম বয়সে, বিয়ে করেছে, একটি মেয়ে মারা গেছে, আরেকটি মেয়ে হয়েছে, সেসব তো করতে হবে, ঠিক আছে। কিন্তু ভেতরে ভেতরে তার এই যে ঈশ্বর সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে যে যে আগ্রহ, যে কৌতূহল এবং যে যে অভিলাষ, সেটি কিন্তু থেকে গেছে ভেতরে ভেতরে। ঠাকুর এটা খুব পছন্দ করেছেন। তিনি নানান রকম কথা বলেছেন, তার সঙ্গে বসে বসে কথা বলেছেন এবং আসতে বলেছেন। আবার তার পক্ষে আসা একটু মুশকিল, তার কারণ তো এই যাত্রার দল এখান থেকে ওখানে চলে যায়, ওখান থেকে ওখানে চলে যায়, কিন্তু আসতে বলছেন ঠাকুর। এবং এই এই ছেলেটি তো আমাদের মতো, আমরাও তো সংসারের পাকে নানান রকম ভাবে জড়িয়ে আছি, সেখান থেকে বেরোতে পারছি না, তার ফলে আমাদের খুব কষ্ট। আমার ভেতরে যদি এই যে বৈষয়িকতার যে ঝড়, এই যে জাগতিকতার যে ঝড়, সেই ঝড়টাকে আড়াল করে আমি যদি আমার ভেতরে একটা আধ্যাত্মিকতার ক্ষীণ স্রোত বইয়ে রাখতে পারি, অন্তত মানে শরণাগত আপনাকে এই দিকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এই ঝড়ের মধ্যে আঁচল চাপা দিয়ে একটা প্রদীপ, সেই প্রদীপটা নিবু নিবু হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আপনি হাত দিয়ে আটকে আগলে কোন রকমে সেই প্রদীপটাকে জ্বালিয়ে রেখে দিচ্ছেন। এইটুকুই আমরা করতে পারি ওই ছেলেটির মতো। তাহলেই আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ পাবো, তার প্রসন্নতা পাবো। তো যাই হোক, ঠাকুর তো ওই বিদ্যা, যে ছেলেটি সে চলে গেল, তারপরে আরো কিছু ভক্ত এসে পৌঁছলেন ঠাকুরের কাছে। ঠাকুর তাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। কথায় কথায় বুদ্ধদেবের প্রসঙ্গ উঠে পড়ল। তো ঠাকুর বলছেন যে বুদ্ধদেবের কথা অনেক শুনেছি, তিনি দশাবতারের ভেতর একজন অবতার। বুদ্ধদেব কিন্তু আলাদা একটা ধর্মমত তৈরি করেছিলেন, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধরা যে উপাসনা করেন, বৌদ্ধরা যে ধর্ম চর্চা করেন, তার সঙ্গে হিন্দু ধর্মের অনেক প্রভেদ আছে। কিন্তু হিন্দু ধর্ম বুদ্ধদেবকে নিজের ধর্মের যে অবতার তার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। হিন্দু ধর্মের এই যে সর্বগ্রাসী কি বলবো গ্রহণ করবার ক্ষমতা, এইটাই হিন্দু ধর্মকে এতদিন ধরে এত বড় করে বাঁচিয়ে রাখতে পেরেছে। তো যাই হোক, বুদ্ধদেব সম্পর্কে তিনি যেটা বলছেন যে ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয়, তখন ব্রহ্মজ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়, তখন মানুষ অচল নিষ্ক্রিয় শুধু বোধ, সেই বোধে পরিণত হয়। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর আরো কথা, ঠাকুরের কথা। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছি আপনাদের। বলছেন বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয়, ব্রহ্ম যে অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ, তখনই সে বুদ্ধ হয়ে যায়। কিন্তু যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন করলে, তবে অহং নিজের বশে আসে, তা না হলে অহংকে বশ করা যায় না। এইটা আমরা কি করে বুঝবো? আমরা তো ব্রহ্মজ্ঞান আমাদের হয়নি, হবে না, মানে ধরিনি যে হবে না। ব্রহ্মজ্ঞান সেই পর্যন্ত আমরা স্পর্শ করতে পারবো না। কিন্তু বোঝাবার জন্য আপনাদের বলছি, ধরুন খুব একটা বড় কিছু দিকে আপনি যাচ্ছেন, একটা খুব বড় কোনো শিক্ষা পেতে চাচ্ছেন, খুব বড় একটা অভিজ্ঞতার মধ্যে যেতে যাচ্ছেন, যে অভিজ্ঞতা আপনাকে নতুন 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 পথে নিয়ে যাবে, নতুন নতুন অনুভূতির দরজায় নিয়ে যাবে, সেই রকম সব অভিজ্ঞতা। সেখানে আপনার অহং কিন্তু একটা বড় বাধা হতে পারে। ধরুন আপনি কোনো একটা বড় জায়গায় গেছেন, আপনি মনে মনে এটা ভাবছেন যে ঠিক আছে, হ্যাঁ আমি তো ভাই, আমি হচ্ছি অমুক, আমার সঙ্গে আমি তো, হ্যাঁ দেখছি ঠিক আছে, ভালোই তো, বেশ সুন্দর, হ্যাঁ। তখন কিন্তু আপনার সত্যি সত্যি দেখা হবে না। মানে আপনি তখন ক্রমাগত না এ আর এমন কি, আমি একটা বিয়ে, এইটা যতক্ষণ ভাবছেন ততক্ষণ পর্যন্ত ঠিক ঠিক করে দেখা হবে না আপনার।
অর্থাৎ অহংকে আপনাকে ছাড়তে হবে। আপনি যখন আমাদের যে আমরা স্কুলে পড়তাম সেই স্কুলের একটা লোগো ছিল, মানে লোগো মানে ওই হয় না যে মাঝখানে একটা ছবির মতো আঁকা, তার চারপাশে কিছু লেখা আছে ইত্যাদি ইত্যাদি। তো সেখানে একটা কথা লেখা ছিল, সেই কথাটা আমার বুকের মধ্যে খুব বসে গেছে। কথাটা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যে শ্রদ্ধাবান, যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করতে পারেন। যার শ্রদ্ধা নেই, অশ্রদ্ধা নিয়ে কোনো কিছু লাভ করা যায় না। আপনি যা কিছু লাভ করতে চাইবেন সেই সমস্তটার সম্পর্কে আপনার একটা গভীর বিনতি থাকতে হবে। আমার এটা পেলে আমি ধন্য হই, আমি কৃতার্থ হই, এটা পেলে আমার খুব ভালো লাগবে, এই বোধটা আপনার ভেতরে থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে ওটা আপনার পাওয়া হলো না। এই হলো সোজা কথা। কিন্তু এই যে অহং, এটাকে দূর করা খুব মুশকিল। ভেবে দেখুন, আমরা কেউ কিন্তু নিজের অহংকে দূর করতে পারি না। একটা ভেতরে ভেতরে থাকেই। আমার সামাজিক মর্যাদার জায়গা থেকে একটা থাকে, আমার বিদ্যার মর্যাদা থেকে একটা থাকে, আমার ক্ষমতার মর্যাদা থেকে একটা থাকে, আমার বর্ণের মর্যাদা থেকে একটা থাকে, আমি বামুন, হ্যাঁ, এরকম সব থাকে। জ্ঞান যখন মাথার উপরে আসে তখন এটা ছোট হয়ে যায়। অহংকে যদি নিজের ছায়া বলে ভাবি, যেটা ঠাকুর বলছেন, সেই ছায়াকে তো মুছে ফেলা যায় না। একমাত্র জ্ঞান ও সূর্য যখন মাথার উপরে উঠছে তখন ছায়া ছোট হয়ে যায়। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। মানসিক চাপ সম্পর্কে কিছু মতামত তিনি জানাচ্ছেন আমাদের। গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবার জন্য মানসিক চাপ, এই নিয়ে তার রচনা। তো মানসিক চাপ সম্পর্কে কিছু মতামত তিনি আমাদের বলছেন, শোনাই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। উদাহরণস্বরূপ ধরুন কেউ একজন এক বিশেষ ভাব নিয়ে বসে আছেন কোনো মন্দির বা কোনো ধর্মস্থানে। আপনি যদি তার কাছে এখন যান, তিনি আপনাকে রুক্ষ কণ্ঠে বলে উঠবেন, আমাকে বিরক্ত করবেন না, আমি এখন ধ্যান করছি। অথচ ধ্যান যদি আপনার সার্থক হয় তবে নিঃসন্দেহে ধ্যানাবস্থার পুরো সময়টাই এক অতুলনীয় উচ্চভাবে মগ্ন ছিলেন আপনি। সৃষ্টি হয়েছিল এক মেলবন্ধন আপনার ঊর্ধ্বতর প্রকৃতির সাথে। ধ্যান শেষে আপনার ঘর বা মন্দির থেকে আপনি যখন বেরিয়ে আসছেন তখন আপনি যেন অন্য একজন, রূপান্তরিত, সৌম্য দর্শন। অন্তত সেই সময়ে আপনার কাছ থেকে আমরা এক মধুর আন্তরিক ব্যবহার আশা করতেই পারি। অথচ এ অভিজ্ঞতা অনেকেরই যে তথাকথিত ধ্যান করার পর বেরিয়ে এলেন ধ্যানী, রাগে অগ্নিশর্মা হয়ে। এর অর্থ এই যে সত্যিকারের আধ্যাত্মিক তপশ্চর্যা করতে এরা জানেন না। জেনে রাখুন, সত্যি এবং সঠিক আধ্যাত্মিক জীবনযাপন মানুষকে শান্ত, সমাহিত, সুসংহত করে। সত্যিকারের আধ্যাত্মিক কোনো ব্যক্তির সংস্পর্শে যদি যান, দেখবেন তার চারপাশে এক অসাধারণ শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। তার পাশে বসে মনে হবে কি শান্ত, সুসংহত ইনি। এর মধ্যে তো মানসিক ঝঞ্ঝাটের চিহ্ন মাত্র দেখছি না। কিন্তু যে নিজেই মানসিক ঝঞ্ঝায় ক্ষিপ্ত, তার পাশে গিয়ে দেখবেন এক সম্পূর্ণ ভিন্ন বাতাবরণ। আমাদের অন্তঃস্থিত অনন্ত সত্যকে উপলব্ধি না করলেও অল্প বিস্তর ধ্যানের মাধ্যমে আমাদের মধ্যেকার উচ্চতর সত্তার কিছু পরিচয় পাওয়া সম্ভব। আর সার্থক ধ্যানের কথা তো বলাই বাহুল্য। আমাদের মানসিক চাপ নিরসনে সার্থক ধ্যানের ভূমিকা বহুদূর প্রসারিত। ঠিক এই কারণেই রামকৃষ্ণ মিশনের প্রতীকে স্বামী বিবেকানন্দ 4টি যোগেরই সঠিক সমন্বয় সৃষ্টি করেছেন। দার্শনিক ইয়াং যখন মানুষের পুরুষ প্রকৃতি আর স্ত্রী প্রকৃতি, অর্থাৎ বাহ্যিক সক্রিয়তা আর অন্তর্মুখী অন্তর্দর্শনের ভারসাম্যের কথা বলছেন, স্বামী বিবেকানন্দ তখন আরো বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছেন। এ যুগের অন্যতম শ্রেষ্ঠ ঋষি স্বামী বিবেকানন্দ আমাদের শ্রেষ্ঠ মহাপুরুষদের ধারা অনুসরণ করে এক বোধগম্য দৃশ্যমান প্রতীকের মাধ্যমে
4টি যোগের সুষম সমন্বয়ের কথাই প্রকাশ করেছেন। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার আপনাদের চিঠি। ফিরে আসছি, একটু গান শুনে নি, এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন চিঠিপত্র। শ্রাবণী ভট্টাচার্য চিঠি লিখেছেন কলেজ স্ট্রিট থেকে। আগেরবার আমাদের বাড়ির কাজ ছিল নারী জাগরণ নিয়ে লেখা। সেদিনের সেই চিঠিতে আমি যাদের কথা লেখার পর ও চিঠি অনেক বড় হয়ে যাবে বলে অনুষ্ঠানে পড়তে অসুবিধে হবে ভেবে কেটে দেওয়ার জন্যে অপরাধ বোধ হচ্ছে, তারা হলেন রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এদের কর্মজীবন সম্বন্ধে আমাদের সম্পূর্ণ ধারণা নেই। এরকম অসংখ্য মনীষীদের কথা শরণাগততে শুনতে পেলে আমার বেশ ভালো লাগবে। আরেকটি কথা, সম্পূর্ণ অন্য কথা। গত 5ই জানুয়ারি আমরা বাড়ি থেকে কয়েকজন দেবানন্দপুরে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে গিয়েছিলাম। ওর বাড়িতে অনেক কিছু দেখেছি, তবে সেই সব কথা এখন বলছি না। এখন বলবো চন্দননগরের গঙ্গার ধারে প্রবর্তক সংঘের, যা কিনা একসময় ছিল স্বাধীনতা সংগ্রামীদের মিলন ক্ষেত্র। ঋষি অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে একসময় থেকেছেন। এর ঠিক পাশেই আছে ব্রতকথার গল্পের ধনপতি সওদাগরের পূজিত দেবী বোড়াই চণ্ডীর মন্দির। স্থানীয় মুখোপাধ্যায় ও চট্টোপাধ্যায় পরিবার পালা করে দেবীর ব্যবস্থা করে থাকেন। চৈত্র মাসের নীলকণ্ঠের পূজার দিন ও মঙ্গলবার করে মায়ের বিশেষ পূজা হয়। এছাড়া দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর সময়ও বিশেষ পূজা হয়। আমি যখন গিয়েছিলাম সন্ধেবেলা আলাদা করে পুজো দেওয়া হয়নি, তবে মা যে বড় জাগ্রত আমার দিদির কাছে শোনা। দিদি ও চন্দননগরেই থাকেন। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল মায়ের মুখ দর্শন করার। খুব ভালো লাগলো মাকে দেখে। আমার প্রণাম নেবেন মাস্টার মহাশয়। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। এই জায়গাগুলোর কথা যে আমরা সকলেই খুব জানি এমনটা হয়তো নয়, কিন্তু শ্রাবণী ভট্টাচার্য এই জায়গার কথাটা বললেন আমাদের। আর একেবারেই তো বাড়ির পাশে। উনি যেমন বেড়াতে বেড়াতে চলে গেছেন, সেই রকম করে আপনিও চলে যেতে পারেন। একবার গিয়ে দেখুন না কিরকম লাগে। এইবারে তাহলে দার্জিলিং, মানে বাইরে দূরে, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে এলাম গানের পর। যে কথা দিয়ে গতদিন শেষ করেছিলাম, যে বৌদ্ধ মন্দিরের একটা অপূর্ব অনুপম সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যের নানান ধরন আছে। মানে আমি যে ওই ধরুন যেখানে গিয়েছিলাম, সব ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, এই সমস্ত জায়গায় গিয়েছিলাম, সেখানকার বৌদ্ধ মন্দিরের যে ধরন, তার মধ্যে বলেছিলাম সোনা রং প্রচুর থাকে। এবং সেই সোনা রং যে আমাদের এখানের যে মন্দির সেখানেও থাকে না এমনটা নয়। বুদ্ধ মূর্তি সব স্বর্ণবর্ণ হয়ে থাকে, সে কথায় পরে আসবো। এবং ভেলভেটের মতন লাল, একটা লাল ভেলভেট ধরনের একটা রং থাকে। তো যাই হোক, দার্জিলিং এ একটি জাপানি মন্দির আছে। মানে আমি কখনো জাপান যাইনি, যাওয়ার খুব ইচ্ছে আছে। সেখানেও তো বৌদ্ধ ধর্মের প্রভূত প্রসার ঘটেছিল, এবং জাপানেও বেশ কিছু বৌদ্ধ মন্দির আছে। এবং জাপানিরাও আমাদের এখানে এরকম বেশ কিছু বৌদ্ধ মন্দির বা ধর্মস্থান, প্যাগোডা এইসব তৈরি করে দিয়েছেন। সেটা দিয়েছেন তার কোনোটা ধরুন একেবারে সরকারিভাবে তৈরি করে দেওয়া। জাপান সরকার করে দিয়েছেন। এখানে বুদ্ধদেবের যে জন্মস্থান কপিলাবস্তু, সেইখানে তৈরি করে দিয়েছেন। আমরা সেই জায়গাটা ঘুরেছিলাম, বেশ কিছুদিন ধরে ঘুরেছিলাম। আপনারা যারা নিয়মিত শরণাগত শোনেন তারা হয়তো কেউ কেউ মনে করতে পারবেন। তাছাড়া ওখানকার যারা ধর্মপ্রাণ বুদ্ধ ভক্ত ধনী মানুষ, তাদের ব্যবস্থাপনাতেও এরকম কিছু কিছু মন্দিরের কথা, ধর্মস্থানের কথা আপনাদের আগে বলেছি। তা আজকেও তো বলবো দার্জিলিং এর এই জাপানি মন্দিরের কথা বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলে নিতে হবে। এই যে সরকার থেকে মন্দির তৈরি করে দেওয়া হয়, বা ধরুন খুব সম্পন্ন মানুষ তারা মন্দির তৈরি করে দেন, এটা কেন হঠাৎ দেশের নানান জায়গায় সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগেও হতে পারে, নিজের দেশের বাইরে অন্য জায়গায় মন্দির তৈরি করে দেওয়া? এর পেছনের কারণটা কি?
এর পেছনের কারণটা হলো সমস্ত পৃথিবীর মানুষ যা নিয়ে চিন্তিত, সমস্ত পৃথিবীর মানুষ যা নিয়ে উদ্বিগ্ন, সেটা হচ্ছে বিশ্ব শান্তি। এই বিশ্ব শান্তি নানান ধরনের সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে। আপনারা সকলেই জানেন, আমি আর কি বলবো বড় করে। সেটা সুদূর কোনো জায়গাতেও হতে পারে, আবার একেবারে ঘাড়ের ওপরেও হতে পারে। এই নানান জায়গায় কিন্তু খুব একটা বিশ্ব শান্তি একটা সংকটের মধ্যে পড়েছে। আমি পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না। আর বুদ্ধদেব অন্য সমস্তটা বাদ দিয়ে তার ধর্মমত ইত্যাদি ইত্যাদি যা কিছু, সেইগুলো নিয়েও আমাদের আলোচনা হয়েছে। আমরা তো একবার শনিবারে মহাপুরুষের কথায় বুদ্ধদেবকে নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছিলাম, এবং তাতে বুদ্ধদেবের যে ধর্মমত সেটা খুব সহজ করে, খুব তরল করেই আমি বলবো, আপনাদের বলেওছিলাম। তো সেটা বাদ দিয়ে আমি বলছি এই শান্তির প্রচারে অক্লান্ত ছিলেন। তার ধর্মের একেবারে মূল যে কথাটা, সেইটা হলো শান্তি। তো আমি ঠিক মতো উচ্চারণ করতে পারছি কিনা জানি না, মানে জাপানি ভাষায় বৌদ্ধ ধর্মের যে সারমর্ম, সেই সারমর্ম হলো মিয়োহো রেঙ্গে কিও। এইটা হলো শান্তির মন্ত্র। এবার আপনাদের আমি একটু কল্পনা করে দেখতে বলবো, এই যে দার্জিলিং এ পাহাড়, ভোরবেলা কুয়াশা কুয়াশা, কুয়াশার ফাঁক দিয়ে অল্প অল্প করে হয়তো কিছু কিছু গাছ দেখা যাচ্ছে। গাছগুলো সারা রাত ধরে শিশির পড়েছে, তাতে ভিজে 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 চুপসে আছে একটু। তার মধ্যে থেকে অনেক মানুষের কণ্ঠে মন্ত্র ভেসে আসছে। সেই মন্ত্রের সঙ্গে ডম 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 ওদের যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের আওয়াজ, সেটা কল্পনা করে দেখুন, একটা অপূর্ব অপূর্ব পরিবেশ তৈরি করে দেয় না? শুনছেন জাপানি মন্দিরের কথা দার্জিলিং এ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। জাপানি মন্দির নিয়ে কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন বাইরে দূরের একেবারে শেষ পর্যায়ে, মানে শরণাগতের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো এই যে জাপানি মন্দির নিয়ে কথা বলতে গিয়ে আর একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। আমরা তো প্যাগোডা দেখেছি, বেশ কিছু প্যাগোডা দেখেছি। শান্তির প্রচার করবার জন্য তাদের তৈরি করা হয়েছে। এই যে প্যাগোডা আর জাপানি মন্দির, এদের মধ্যে বেশ খানিকটা তফাৎ আছে। শান্তির যে প্যাগোডা, সেগুলো আসলে এক ধরনের বৌদ্ধ স্তূপ। স্তূপের কথা তো আমরা সবাই জানি, বৌদ্ধদের উপাসনা করবার জায়গা স্তূপ। বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করার উদ্দেশ্য নিয়ে এই স্তূপ তৈরি হয়েছে। এই স্তূপ বলছে যে সমস্ত পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে পড়ুক, এই 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 আকাঙ্ক্ষা থেকে তৈরি হয়েছে এই জাপানি মন্দির বা এই যে পিস প্যাগোডা। আপনারা পিস প্যাগোডা নামটার মধ্যেই বুঝতে পাচ্ছেন যে একটা শান্তির কথা বলা আছে। তো এই মন্দিরে যেটা, যারা জাপানি, যারা বৌদ্ধ ধর্মের অনুরাগী মানুষ, ভক্ত মানুষ, তাদের প্রার্থনা করবার জন্য, তাদের তীর্থযাত্রার জন্য এগুলো তৈরি করা হয়েছে। কথাটা বলে নিলাম তার কারণ, আমরা যাকে জাপানি মন্দির বলছি বা পিস প্যাগোডা, এই বৌদ্ধ ধর্মের একজন সাধক, তার নামটা বলি। আমি আবারও বলছি, আমি ঠিক উচ্চারণ করতে পারবো কিনা জানি না। নিচি বাচ্চু ফুজি। তার জন্ম 1885 খ্রিস্টাব্দে, তিনি প্রয়াত হন 1985 খ্রিস্টাব্দে। জাপানি বলাই বাহুল্য। তিনি এই শান্তি মন্দির তৈরি করেছিলেন 1972 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর তারিখে। এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। মন্দিরটির উদ্বোধন করা হয় 1 নভেম্বর 1992 খ্রিস্টাব্দে। তো এই যে বৌদ্ধ মন্দির বলুন, স্তূপ বলুন, এটি তৈরি করিয়েছিলেন যিনি হাতে কলমে তৈরি করেছিলেন, অর্থাৎ যিনি স্থপতি ছিলেন, তার নামটাও বলি আপনাদের। জাপানের অত্যন্ত বিখ্যাত একজন স্থপতি, তার নাম হচ্ছে এম অহোকা।
তো এই এম অহকার এই স্তূপ তৈরি করতে সময় লেগেছিল পাক্কা 3 বছর। এই অবধি থাক আজকের শরণাগত, আজকের বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম মা লক্ষ্মী। কার পানে মা চেয়ে আছো মেলি দুটি করুণ আখি? কে ছিঁড়েছে ফুলের পাতা, কে ধরেছে বনের পাখি? কে কারে কি বলেছে গো, কার প্রাণে বেজেছে ব্যথা? করুণায় যে ভরে এলো দুখানি তোর আঁখির পাতা। খেলতে খেলতে মায়ের আমার আর বুঝি হলো না খেলা? ফুলের গুচ্ছ কোলে পড়ে কেন মায়ে হেলা ফেলা? অনেক দুঃখ আছে হেথায়, এ জগৎ যে দুঃখে ভরা। তোমার দুটি আঁখির সুধায় জুড়িয়ে গেল নিখিল ধরা। লক্ষ্মী আমার বল দেখি মা, লুকিয়েছিলি কোন সাগরে? সহসা আজ কাহার পুণ্যে উদয় হলি মোদের ঘরে? সঙ্গে করে নিয়ে এলি হৃদয়ে ভরা স্নেহের সুধা। হৃদয়ে ঢেলে মিটিয়ে যাবি এ জগতের প্রেমের ক্ষুধা। থামো থামো, ওর কাছেতে কইও না কেউ কঠোর কথা। করুণ আখির বালাই নিয়ে কেউ কারে দিও না ব্যথা। সইতে যদি না পারে ও, কেঁদে যদি চলে যায়, এ ধরনীর পাষাণ প্রাণে ফুলের মতো ঝরে যায়। ও যে আমার শিশির কণা, ও যে আমার সাঁঝের তারা। কবে এলো কবে যাবে, এই ভয়েতে হইরে সারা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আজ